আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প। তো এখানে আজ আমরা তোমাদের সেই গল্পটা পড়বো। তোমরা নিজ দায়িত্ব রিডিং পড়ে নেবে। আমি শুধু তোমাদেরকে গল্পটা কিভাবে তোমাদের সুবিধা হবে গল্প থেকে প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করতে এবং সৃজনশীল, তোমাদের যেখানে সৃজনশীলটা আছে মূল যে বইয়ের সৃজনশীল অনুশীলনীর, সেটার সমাধান আমি দিয়ে দেবো, যেহেতু গাইড এখনও বের হয়নি। ঠিক আছে, অনুশীলনের যে টিক চিহ্ন, তারপরে কর্ম অনুশীলনীগুলো আছে, এগুলো সহ আমি তোমাদেরকে 1 এবং 2 এটিও দিয়ে দিব, এই টিক চিহ্নগুলো দিয়ে দিব। তারপরে সৃজনশীল প্রশ্নের উত্তরটি দিয়ে দিব। সুভার গ্রামের নাম কি, পিতামাতা নীরব, হৃদয়বার কথাটি কি, এই বিষয়গুলো আমি সব দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এর আগে আমি বলিনি, সবার আগে তোমরা কবিতার যেই গল্পের যেই লেখক পরিচিতি আছে, এখানে আমাদের সবার পরিচিত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতিটা এখানে আমরা অবশ্যই খুব ভালো করে পড়ব। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই খুব মনোযোগ সহকারে এটা আমরা পড়ে নিব। ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, তারপরে মৃত্যু কবে, তারপর ওনার যেই এখানে দেখো তিনি একাধারে যে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক, অভিনেতা ছিলেন, এগুলো জানতে হবে। তারপর ওনার কাব্য কোনগুলো, ছোটো গল্প কোনগুলো, উপন্যাস কোনগুলো, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সব কিছু তোমাদের এখানে জানতে হবে। এর জন্য অবশ্যই এটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, এগুলো কিন্তু রচনা। তো চিত্র, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, তারপর আছে ঘোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তবরী, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র, প্রবন্ধ ইত্যাদি। তো তোমরা এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় বলতে পারে যে সোনার তরী এটি কার লেখা, তখন কিন্তু তোমাদের বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন যদি তোমরা না পড়ো, এটা কীভাবে জানবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের না, কবি কাজী নজরুল ইসলামের নাকি জসীমউদ্দিন? তো অবশ্যই এর জন্য তোমাদের লেখক পরিচিতিটা খুব ভালো করে পড়তে হবে, তাহলে ঠিক চিহ্ন পারবে তোমরা। তারপর প্রত্যেকটা যে ছোট করে প্রশ্ন করা হয় সেগুলো তোমরা পারবে। এরপর গল্পটা খুব ভালো করে পড়ে এখানে কিছু শব্দার্থ আছে, এগুলো তোমাদের পড়তে হবে খুব সুন্দর করে। শব্দার্থগুলো বা টিকা এগুলো পড়ে নেবে, এগুলো থেকে কিন্তু টিক চিহ্ন, ব্যাখ্যাত উত্তর আসে। আর গল্পটা বোঝার জন্য কিন্তু এই অর্থগুলো, কঠিন কঠিন কিছু শব্দের অর্থ আছে, এগুলো জানলে আমরা গল্পটা খুব ভালো করে বুঝতে পারবো। যেমন নেত্রপল্লব অর্থাৎ চোখের পাতা, এটা যদি তুমি না পড়ো কীভাবে জানবে? তাই এটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যেটা আমি সবাইকে বলি, পাঠ পরিচিতিটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, বুঝবে এবং সেটা মুখস্থ করে নেবে। আমি পাঠ পরিচিতির অবশ্যই তোমাদেরকে পড়ে বুঝাচ্ছি। দেখো, শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। তোমাদের যদি কারো কোনো সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ব বোধে গল্পটি অমর হয়ে আছে। শুভা কথা বলতে পারে না, মা মনে করেন এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ। শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ, অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। শিশুর এ ধরনের প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতের সহায়তা করে এই গল্প। তো এটা কিন্তু যারা হুবহু মুখস্থ করবে, একটু বুঝে দেখো, আমি কিন্তু গল্পটা তোমাদেরকে পড়ে দিইনি, কিন্তু গল্পটার সম্বন্ধে কিন্তু সংক্ষেপে এখানে সব বলা আছে কয়েকটা লাইনের মধ্যে। তাহলে আমরা পুরো গল্পটা পড়ে যা জানলাম, এতটুকু পড়ে যেহেতু জানতে পেরেছি, তার মানে এতটুকু অনেক ইম্পর্ট্যান্ট। এটা যদি তোমরা কেউ পারো, তোমরা যে কোনো এই গল্প থেকে যে কোনো প্রশ্ন করা হোক, ক, খ, গ, ঘ, তোমরা গুছিয়ে কিন্তু বিষয়টা লিখে দিতে পারবে, আমি 100% শিওর দিতে তো তোমরা অবশ্যই এটা পড়ে নেবে খুব ভালো করে। এখন আমি সৃজনশীল যে কর্ম অনুশীলনের কাজ, এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো এবং টিক চিহ্ন, এগুলো দেখে নাও পর্যায়ক্রমে। যারা সেখানে বই হিজিবিজি মনে হয়, তারা এখান থেকেও চাইলে পড়ে নিতে পারো। দেখো এখানে নাম দেয়া আছে, হ্যাঁ, প্রকৃত নাম, তারপরে ছদ্মনাম, ওনার কিন্তু একটা ছদ্মনাম ছিল, সেটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর। আর এমনিতে রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেন, ওনার প্রকৃত নাম
ওনার জন্ম পরিচয় দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, বংশ পরিচয় আছে, শিক্ষা জীবন আছে, পেশা ও কর্মজীবনগুলো এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। যাদের বই থেকে পড়তে সমস্যা হয় তারা এখান থেকে চাইলে পড়তে পারো। ওনার সাহিত্য কর্ম কোনগুলো সেগুলো কিন্তু এখানে যে দেখো, কাব্য কোনগুলো, উপন্যাস কোনগুলো, নাটক কোনগুলো, গল্প গ্রন্থ কোনগুলো, প্রবন্ধ গ্রন্থ কোনগুলো, ভ্রমণ কাহিনী কোনগুলো, দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। তো তোমরা কিন্তু খুব সহজ এখান থেকে পড়ে নিতে পারো, তোমাদের সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে। আর এমনি এমনি দেওয়া হয় নাই। তো তোমরা অবশ্যই এগুলো যারা পড়ে নেবে, একটু কষ্ট করে পড়ে নেবে, তারা বাংলায় অবশ্যই হাইয়েস্ট নাম্বার পাবে এবং খুব তোমাদের যে এসএসসি পরীক্ষা হবে তোমরা অবশ্যই প্লাস পাবা। তো দেখো তোমাদের যে পাঠ্য বইয়ের কর্ম অনুশীলনমূলক কাজ ও সমাধান, সেটা আমি 1 নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সাহায্য সহযোগিতার জন্য কী কী উদ্যোগ গ্রহণ করা যায় এই বিষয়ে প্রতিবেদন তৈরি করে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও। তো দেখো এখানে কিভাবে দিতে হবে সেটা আছে। প্রথমে তারিখ দিবে, শ্রদ্ধেয় শিক্ষক, তারপর তোমাদের বিদ্যালয়ের নাম, তারপর বিষয় দিবে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সাহায্য সহযোগিতার জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা যায় জনাব, তারপর এখান থেকে তোমরা লিখবে। এর বাকি অংশ দিয়ে দিচ্ছি। এর বাকি অংশ আছে এখানে দেখো, আমাদের সমাজে 5 ধরনের প্রতিবন্ধী রয়েছে, যেমন এর বাকি অংশ এখান থেকে তোমরা এতটুক দেখে নাও, তোমরা নিজ দায়িত্বে লিখে নেবে, ঠিক আছে। এরপর দেখো এখানে কিভাবে শেষ করবে, লিখে প্রতিবেদক। এরপরে দেখো এখানে আছে 2 নাম্বারটা, তোমার চারপাশের সমাজের শুভার মতো কারো জীবন বাস্তবতা থাকলে তা নিজের ভাষায় লেখো। উত্তর নির্দেশনা, তোমার চারপাশের সমাজের শুভার মতো কারো জীবন বাস্তবতা থাকলে কি, প্রথমে তার সম্পর্কে খোঁজখবর নাও, তারপর তাকে ভিন্ন ভিন্ন সময়ে দেখো, পর্যবেক্ষণ করো, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলো এবং তার সম্পর্কে জানো, তারপর তার সাথে কথা বলো, পরিচিত হও এবং বন্ধুত্ব গড়ে তোলো। তাহলেই প্রতিটি পর্যায়ে তাকে জানতে বুঝতে পারবে এবং তার জীবন বাস্তবতা সম্পর্কে সহজেই নিজের ভাষায় লিখতে পারবে। তো এই ছিল আমাদের 2টা বইয়ের যে কাজগুলো, সেটা আমরা কমপ্লিট করলাম। তখন আমরা কী করবো, আমাদের পাঠ্য বইয়ের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এটা ছেড়ে দেখে নিই। 1, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? 1-এর ঘ, সেটা ছিল প্রতাপের। তারপর দেখো, বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? 2 হচ্ছে খ, 2 নম্বরটা হচ্ছে খ, 1 এবং 3 সুভাকে বিয়ে দেবেন বলে, এবং 3 হচ্ছে মেয়েটির ভবিষ্যৎ ভেবে। এরপর দেখো 3, মর্জিনার মধ্যে শুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ। তারপর 4 দেখো, উদ্দীপকের মূল ভাব শুভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? সেটা হচ্ছে এই যে ঘ, মানে 3টাই হবে, ঠিক আছে। 3টাই কীভাবে হবে দেখো, দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া, 2 বাহু ধারা, গলা জড়িয়ে ধরা, তারপরে মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা। তো এই ছিল আমাদের উত্তর। এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে উত্তরটা, তো তোমরা খুব সহজে পড়ে নিতে পারবে, আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি চলে আসবো পাঠ্য বইয়ের জন্য অনুশীলনী 1 নং সৃজনশীল প্রশ্ন, সেটার সমাধান নিয়ে। এখন শুভার গ্রামের নাম কি, তারপরে পিতা মাতার নীরব হৃদয়ের কথাটির দ্বারা কি বোঝাতে চেয়েছেন লেখক, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটি সঙ্গতি দেখানো হয়েছে তা, তারপরে কল্যাণ ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। তো আমরা একে একে 4টা প্রশ্ন উত্তর দেখে নিব। তো দেখো আমাদের ক নাম্বার ছিল শুভার গ্রামের নাম কি, শুভার গ্রামের নাম চণ্ডীপুর। খ হচ্ছে অনুধাবন ছিল এটা, পিতামাতার নীরব হৃদয় ভার কথাটির মধ্য দিয়ে লেখক বাক প্রতিবন্ধী শুভার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতামাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। এরপরে ছিল আমাদের গ, দেখো এই গয়ের উত্তর এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নাও। এবং উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার আর শারীরিক প্রতিবন্ধকতার দিকটির সঙ্গতি দেখানো হয়েছে, এটা তোমরা বাকিটুক এই পড়ে নাও, আমি শুধু পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। উচ্চতর দক্ষতা ঘ, দেখো ঘরের উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলে উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, মন্তব্যটি যথার্থ। দেখো এটা তোমরা পড়লে বাকিটা বুঝতে পারবে, কারণ সত্যি তো শারীরিক প্রতিবন্ধীরা কি থাকে আমাদের সমাজে বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয়, তারা আমাদের সমাজের অংশ, আমাদের মতোই মানুষ, তাই আর তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সহানুভূতি পেলে তারা জীবনের পূর্ণতা লাভ করবে। উদ্দীপকে কল্যাণীর মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি, বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশবাবু বরপক্ষের কাছে সে সব কথা খুলে বলেন তারা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে
শুভগল্পের যে পাঠ পরিচিতি সেটা পড়া থাকলে কতটা সুবিধা হবে। তো আশা করি তোমরা সবাই এটা খুব ভালো করে পড়ে নেবে। আর কারো কোনো সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন দরকার পড়লে অবশ্যই আমাকে জানাবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।